একটা সময় এদেশে ভারতের ভূমিকা ছিল অদৃশ্য প্রভুর মতো। ৫ আগস্টের পট পরিবর্তনে সে দৃশ্য অনেকটাই বিলীন হয়ে গেছে। আর নতুন দৃশ্যপটে আবির্ভাব হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। ক্ষমতায় না এলেও রাষ্ট্র সংস্কারে প্রশংসনীয় ভূমিকা পালন করছে। ক্ষমতা আঁকড়ে থাকতে বছরের পর বছর ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখেছিল আওয়ামী লীগ। অন্যদিকে বিএনপি বরাবরই আলাদা পথ বেছে নিয়েছে। দলটির রাজনৈতিক দর্শন শুরু থেকেই ভারত বিরোধী অবস্থান অনেকটা স্পষ্ট। কিছুদিন আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রকাশ্যে বলেছেন, আমাদের প্রাপ্য পানি আমরা চাই, কাউকে ভিক্ষা না। আর সেই বক্তব্য যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে উত্তরাঞ্চলে। তিস্তার পাশে বসবাস করা সাধারণ মানুষ এবার তাদের ক্ষোভ আর দাবিটা প্রকাশ করছে খোলা আকাশের নিচে মশাল হাতে। তিস্তার পানি ইস্যু শুধু একটা নদীর অবিচার নয়, এটা বাংলাদেশের সার্বভৌম অধিকার আর ভারতের সাথে জটিল সম্পর্কের এক পুরনো অধ্যায়। ইতিহাসে একটু পেছনে ফিরলে দেখা যায়, জিয়াউর রহমানের সময়ই বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তন আসে। তিনি দেশকে ভারতীয় প্রভাব বলয় থেকে বের করে এনে আমেরিকা আর চীনের মতো বড় শক্তির সঙ্গে নতুন সম্পর্ক গড়ে তুলেছিলেন। এই সিদ্ধান্ত ভারতকে স্বস্তিতে রাখেনি। ২০০১ থেকে ২০০৬ এই ৫ বছর বিএনপি ক্ষমতায় ছিল। এই সময়টাই ভারত বিএনপি সম্পর্কের টানাপোড়েনের সবচেয়ে বড় অধ্যায়। ভারত বিশ্বাস করে, সে সময় ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো বাংলাদেশে আশ্রয় পেয়েছিল। চট্টগ্রাম বন্দরে আলোচিত ১০ ট্রাক পাচারের ঘটনাও ঘটে ওই সময়। তারেক রহমান তখন প্রকাশ্যে বলেছিলেন, বাংলাদেশের সীমা আমি বাড়াবো, এটিই আমার অগ্রাধিকার। এই মন্তব্যই অনেকের চোখে তাকে ভারতের কূটনীতিক কাঁটা করে তুলেছিল। কিন্তু বিএনপি শুধু কথায় নয়, বাস্তবেও ভারতের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছিল। ২০০৫ সালের ১৬ এপ্রিল বাংলাদেশের আখাউড়া সীমান্তে ঘটে যায় এক নজিরবিহীন ঘটনা। হীরাপুর গ্রামের ভেতরে কয়েকশো গজ ঢুকে পড়ে বিএসএফ। গ্রামবাসী আর বিডিআর মিলে পাল্টা লড়াই করে। চলে টানা ৪৫ ঘণ্টার সম্মুখ যুদ্ধ। এতে বিএসএফ সদস্য নিহত আহত হয় আর শেষ পর্যন্ত ভারতের বাহিনীকে পিছু হটতে হয়। এই ঘটনায় বিডিআরের বেশ কয়েকজন সদস্য রাষ্ট্রীয় পদকও পান। ভারতের সঙ্গে এমন কঠিন অবস্থান আগে খুব কমই দেখা গিয়েছিল। ক্ষমতায় থাকাকালীনই নয়, বিরোধী দল থাকাকালেও বিএনপি ভারতকে অস্বস্তিতে রেখেছে একাধিকবার। যেমন ২০১৩ সালে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সফরের সময় খালেদা জিয়া তার সঙ্গে সাক্ষাৎ না করে পুরো কূটনৈতিক মহলকে নাড়িয়ে দিয়েছিলেন। ভারতীয় মিডিয়া সেই ঘটনার তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছিল। সাম্প্রতিক সময়েও সেই অবস্থানের ধারাবাহিকতা রেখেছে বিএনপি। দলটির শীর্ষ নেতা রুহুল কবির রিজভির নেতৃত্বে নয়াপল্টনে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানানো হয়। ভারতীয় শাল পুড়িয়ে প্রতীকী প্রতিবাদও হয়েছে। তিস্তার পানি ইস্যুতেও এবারও ঠিক সেই রকম আন্দোলনের আবহ তৈরি হচ্ছে। তারেক রহমান বিবিসিকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে বলেছেন, আমাদের প্রাপ্য পানি কেউ আটকাতে পারবে না। তার এই বক্তব্যের পর যেন নদী পারের মানুষের রক্তে আগুন ছুটে গেছে। তিস্তার তীরে মশাল হাতে দাঁড়িয়ে থাকা মানুষগুলো জানে, এটা শুধু পানির দাবির লড়াই নয়, এটা নিজেদের অস্তিত্ব, নিজেদের অধিকার আদায়ের লড়াই। আর ঠিক এই জায়গাতেই বিএনপি আবারও দেশের মানুষের মনস্তাত্ত্বিক আবেগকে ছুঁয়ে ফেলেছে।